চিন্তা করো না, ওপরে তো একজন আছে, সব দেখছে। হঠাৎ অসুস্থতা, পরিবারে আতঙ্ক। পর্বের শুরুতেই দেখা যায় হঠাৎ করে আঞ্জুমান ফাতেমার পরিবারের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সবাই দিশেহারা, কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। এই ঘটনায় পুরো পরিবারকে আবার এক সুতো বাঁধতে শুরু করে। স্বামীরের ভিতরের যুদ্ধ। স্বামীর বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে। তার মনে হচ্ছে, যদি আমি তখন অন্যরকম সিদ্ধান্ত নিতাম তাহলে কি আজ এই পরিস্থিতি আসত। সে বুঝতে শুরু করে তার রাগ আর অহংকারই তাকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছে। অপ্রত্যাশিত পুনর্মিলনের ইঙ্গিত। এই সংকটের সময় ফাহাদ আবার সামনে আসে। আগের মতো তর্ক না করে এবার সে শান্তভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভুল করেছি, কিন্তু এবার ঠিক করতে চাই। স্বামীর প্রথমে তাকে এড়িয়ে যেতে চাইলেও পরিস্থিতি তাকে বাধ্য করে ভাবতে। সব সম্পর্ক কি একেবারে শেষ হয়ে যায়? মেহরিন ও ফারহানার আবেগঘন মুহূর্ত। মেহরিন আর ফারহানা দুজনেই আলাদা জায়গায় থেকেও একই কষ্ট অনুভব করছে। তারা বুঝতে পারে দূরত্ব যতই হোক, ভালোবাসা এখনও মরে যায়নি। ফারহানা বলে, কিছু সম্পর্ক ভাঙে না, শুধু দূরে সরে যায়। গ্রামের নতুন জীবন, আশার আলো। গ্রামে নতুন পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে সবাই। ছোট ছোট মুহূর্ত, যেমন সাইকেল নিয়ে কলেজে যাওয়ার পরিকল্পনা, এই কঠিন সময়েও কিছুটা হাসি এনে দেয়া। জীবন থেমে থাকে না, নতুন করে শুরু করতেই হয়। ব্যবসায়িক যুদ্ধ আরও তীব্র। এদিকে ফাহাদের ব্যবসায়িক যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। এই গ্রুপের বিরুদ্ধে সে এমন এক পরিকল্পনা করে যা পুরো খেলাই ঘুরিয়ে দিতে পারে। এবার জিততেই হবে, যে কোনো মূল্যে। কিন্তু প্রশ্ন হল, ব্যক্তিগত জীবনের এই ঝট কি তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে? শেষে বড় ক্লিফহ্যাঙ্গার। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় স্বামীর ধীরে ধীরে ফাহাদের দিকে এগিয়ে যাচ্ছে। সে কি ভাইকে ক্ষমা করবে, নাকি আবারও দূরে সরে যাবে? ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শকদের রেখে যায় এক বিশাল প্রশ্নের মধ্যে। উপসংহার। এপিসোড 43 আমাদের দেখা সংকটই মানুষকে কাছাকাছি আনে, আর সত্যিকারের সম্পর্ক কখনো পুরোপুরি ভেঙে যায় না। পরবর্তী পর্বে কি হবে? স্বামীর ও ফাহাদের সম্পর্ক কি নতুন করে শুরু হবে, নাকি আবারও ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে দেবে?